জি 24 ঘন্টা আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। জি 24 ঘন্টা উদ্যোগকৃতি সম্মান 2025-এর মূল পর্বে রয়েছে এবং আমি আবারও আসবো তপনবাবুর কাছে। আপনি যেরকম শুরুতেই বলছিলেন, মানে প্রচুর মানুষের সান্নিধ্যে আপনি এসেছেন, আপনার সান্নিধ্যে প্রচুর মানুষ এসেছেন, এই জনপ্রিয়তা জ্যোতিষ জগতের কারণটা কি? প্রথম কথা, আমি খুব অনেস্টি নিয়ে কাজ করি। যেটা কাজ করি, জ্যোতিষ সম্বন্ধে একটা মানুষের ভ্রান্ত ধারণা আছে, জ্যোতিষ এই ভণ্ড, জ্যোতিষ এই, কিন্তু মানুষ প্রত্যেকটা পদক্ষেপ চলতে গেলে অ্যাস্ট্রোলজির প্রয়োজন আছে এবং অনেকে মানেন, সেটা ভেতরে কেউ স্বীকার করেননি, কিন্তু ভেতরে তার একটা ঈশ্বর দেবতাকে মানে অ্যাস্ট্রোলজিও বিশ্বাস করেন। মানি না বলে ঠিক মানি না বলে সব ঠিক যায়। হ্যাঁ, ঠাকুরের পুজো দিতে যায়, বউ যাচ্ছে এখানে, সে যাচ্ছে ওখানে, সব যায়। কর্তা হয়তো ঘরের লোক একটু নেগেটিভ আছে, কিন্তু গিন্নিরা সব আসে, পারলে কর্তাও যায়। দেখুন, আমার ভালো লাগছে, এখানে 5-7 জন আছেন এখানে, আমি নাম করছি না, তার মধ্যে আমার বিশেষ খুব পরিচিত, তারা কিন্তু ভালো জায়গায় আছে। আজকে উদ্যোগপতির সম্মানে যে একজনকে তো আমি ছোটোবেলা থেকে দেখেছি, ছোটোবেলা থেকে আমি গাইড করেছি। তো যেটা বললাম, এই জনপ্রিয়তার উদ্দেশ্যে কিন্তু আমারও নিজেরও ছক নিশ্চয়ই ভালো আছে, নাহলে এই বক্তৃতাটা দিচ্ছে কী করে। বুধ খুব ভালো, রবি বুধ যদি কারোর ভালো থাকে তাহলে কিন্তু সেই অ্যাস্ট্রোলজি বা পড়াশোনার দিকে অনেকটা এগিয়ে যাবে। তো এই যে প্রেডিকশানগুলো করেছি, আমার যদি ইউটিউব প্রোগ্রাম ফলো করেন, 3 মাস আগে আমি বলেছি ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন বুকে কিন্তু ভূমিকম্প হবে। আমার 3 মাস আগে প্রেডিকশানগুলো যেগুলো করেছি মিলে যাচ্ছে। তার মানে আপনি বলছেন আপনার এই জনপ্রিয়তা পূর্ব নির্ধারিতই ছিল এবং যেগুলো খারাপ ছিল আপনি ভালো করে নিয়েছেন। আমি চেষ্টা করি। অনেক ধন্যবাদ তপনবাবু। আমি পিয়াঙ্কি ম্যামের কাছে আসবো। গ্রামের মানুষের কথা হচ্ছিল, এটা তো ঠিক যে গ্রামের মানুষের কাছে এই সুবিধাটা আগে ছিল না, এখন হচ্ছে, কিন্তু এখনও প্রয়োজন রয়েছে, কিন্তু খরচাটাও দেখতে হবে। সেই খরচাটা এত কম খরচে আপনারা কিভাবে ভারতীয় ডায়াগনস্টিক সেন্টার পৌঁছে দিচ্ছেন গ্রামের মানুষের কাছে এই পরিষেবা? প্রথমেই বলেছি, আমরা খুব গ্রাস রুট লেভেল থেকে স্টার্ট করেছি, অনেক স্ট্রাগল করে আজকে এই জায়গায় গেছি। আমরা প্রথমে শুধু প্যাথোলজি দিয়ে শুরু করেছিলাম, তারপরে আমাদের একে একে আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স রে সমস্ত কিছু অ্যাড হয়েছে এবং লেটেস্ট আমাদের যেটা অ্যাড হয়েছে সেটা এমআরআই এবং সিটি স্ক্যান, যেটা বাইরে করাতে গেলে প্রচুর ব্যয় সাফল্য, কিন্তু সেটা গ্রামের মানুষ বলুন, আমাদের ওখানকার এরিয়ার যে সাধারণ মানুষ বলুন, সেই পরিষেবাটা তারা অ্যাভেল করতে পারছে এখানে, এবং সেটা শহরের থেকে অনেক কম চার্জেই তারা পাচ্ছে। আমাদের প্রথম থেকে মটো ওটাই ছিল যে টু প্রোভাইড অথেন্টিক রিপোর্ট, কিন্তু অ্যাট অ্যান অ্যাফোর্ডেবল কস্ট। তো সেইটাই আমরা মেনটেন করার চেষ্টা করেছি। আমরা এইটা লক্ষ্য রেখেছি যে মানুষ যে পরিষেবাটা পাওয়ার জন্য আমাদের এখানে আসছে সেটা যেন তারা অথেন্টিক পায়। বাকি যে লাক্সুরিয়াসনেসগুলো সেটা আমরা প্রাধান্য দিই না। এখানে আপনার অনুসন্ধান কেন্দ্র, ওইখানে আপনার সিটিং রুম, ওখানে অমুক তমুক, ওইসব না। আমাদের একটা কম্প্যাক্ট ইউনিট, একদম মানুষ একবার আমাদের কাছে এলে তার যা যা পরীক্ষার দরকার তারা সমস্ত কিছু একটা আন্ডার ওয়ান রুফ পাচ্ছে। এবং যে ডক্টরসরা আমাদের এখানে আসছে, সেই ডক্টরস এবং যে মেশিনারিজ আমরা ইউজ করছি সেই দিকে কোনো কম্প্রোমাইজ আমরা করব না। কারণ দেখুন, একটা এমডি ডক্টর আসবে কি একটা ডিএম কার্ডিওলজিস্ট আমাদের এখানে আসবে টেস্ট করাতে, তার রেমুনারেশনে তো আমরা কোনো রকম কম্প্রোমাইজ করলে সে আসবে কেন? তো সেই দিকটা আমাদের কিন্তু ফিক্সড, কিন্তু আমরা অন্য দিক থেকে অনেক কস্ট কাটিং করে পেশেন্টদের যাতে আমরা অনেক তাদের সাধ্যের মধ্যে যে পরিষেবাটা দেওয়া যায় সেটা আমরা সব সময় চেষ্টা করছি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সময় খুব কম, খুব সংক্ষেপে সবার কাছেই যাব। আমি বিষ্ণুবাবুর কাছে আছি। বিষ্ণুবাবু, তপনবাবু ভয় দেখাচ্ছিলেন যে অনেক অনেক কিছু হবে, কি হবে, কিন্তু কেউ জ্যোতিষে বিশ্বাস করুক বা না করুক, এটা মানবেন যে গরম কিন্তু আরও বাড়বে, আরও বেশি মধ্যবিত্তের কাছে পৌঁছে দিতে হবে এসি। কি প্ল্যানিং? একটা স্বপ্ন আছে যে এই কোম্পানিটা আমার মায়ের নামে, তো সেই নামটা প্রত্যেকের কাছে পৌঁছানো। নিশ্চয়ই পৌঁছাবে, নিশ্চয়ই পৌঁছচ্ছে। আরও স্টোর বাড়ানো, আরও ছেলেদের চাকরি দেওয়া, অনেকটাই আমার ড্রিম। অনেক মা ভালো থাকবে এই গরমে। আমি মলয়বাবুর কাছে আসবো। মলয়বাবু, আপনার একটু ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে পারবো, আর কি কি নিয়ে আপনি কাজ করতে চাইছেন, কি কি বিষয় নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে আপনার? দেখুন, স্বাস্থ্য এবং শিক্ষা বিস্তারের লক্ষ্যে বেশ কিছু ইনস্টিটিউট আমি পরিচালনা করি। 2টি মেডিকেল কলেজ, অনেকগুলি নার্সিং কলেজ, প্যারামেডিক্যাল কলেজ, আইটিআই, বিএড, ডিএড, টোটাল 70টি মতো কলেজ আমি পরিচালনা করি। এই পরিচালনার পরও আমার মনে হয়েছে গ্রামীণ শিক্ষা ব্যবস্থাকে ডেভেলপ করতে এবং স্বাস্থ্য ব্যবস্থাকে ডেভেলপমেন্ট করতে
আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় সম্ভব নয়। আমি রাজ্য সরকারের সহযোগিতায় এবং সহমত ভিত্তিতে একটি ডিজিটাল ইউনিভার্সিটি করার আমার পরিকল্পনা আছে। টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলিআইসিইউ, টেলিরেডিওলজি এবং এআইকে কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন গ্রামীণ জায়গায় স্বাস্থ্য পরিষেবা দিতে পারবো, এটা আমি নিশ্চিত। এবং 2027-এর মধ্যে এইটার জন্য একটা অন্তত হাততালি রিজার্ভ করেন স্যার। 2027-এর মধ্যে বোলপুরে বসে ওয়ার্ল্ডে স্বাস্থ্য ব্যবস্থাকে একটা পরিবর্তন ঘটিয়ে দিতে পারবো এবং মাল্টি স্কিল করে ছেলে মেয়েদের জবের ব্যবস্থা করা যাবে ওয়ার্ল্ড বেসিসে স্বাস্থ্য এবং শিক্ষার একটা আমূল পরিবর্তন আনা যাবে এআইকে কাজে লাগিয়ে, আমি নিশ্চিত। বাহ, আজকে বোলপুর থেকে যারা দেখছেন অন্তত এই একটা খুব ভালো খবর দিলেন মলয়বাবু। আর একদম শেষ প্রশ্ন আসে আমি তাপসবাবুর কাছে। তারপর 1910 সাল থেকে, 1910 সেই কবে থেকে মিত্র ক্যাফের পথ চলা শুরু, তার মধ্যে কত এলো গেল, কত ঝাঁ চকচকে ফ্র্যাঞ্চাইজি, তার মধ্যেও মিত্র ক্যাফে স্বমহিমায় বহাল, সিক্রেটটা কি? দেখুন, আমার মনে হয় সবথেকে বড় জিনিস হচ্ছে পরিবর্তন, চেঞ্জ। আমরা একটা 100 বছরের প্রতিষ্ঠান হলেও আমরা কিন্তু এই জিনিসটা অনেক আগে থেকেই রিয়ালাইজ করেছি। এখন মিত্র ক্যাফে শুধু চপ, কাটলেট বা যে পুরনো দিনের খাবারের মধ্যেই সীমাবদ্ধ নেই। এখন আমাদের এটা মাল্টি কুজিন রেস্টুরেন্ট। আমাদের পথ চলা শুরু হয়েছিল আমাদের একটা ছোট্ট দোকান থেকে, শোভাবাজার থেকে। আজকে আমাদের শহরে 18খানা আউটলেট আছে। আমরা শুধু এই স্টেটেও না, আমরা বাইরের স্টেটেও গেছি, যেমন আমরা ভুবনেশ্বরে, পুরীতে, আমরা রিসেন্ট ব্যাঙ্গালোরে খুলেছি। আমাদের কিছু আউটলেট প্ল্যান আছে যে আমরা দিল্লিতে খুলব। আমাদের একটা আশা আছে যে আমরা বাঙালির যে এই খাবারটা আমরা ভারতবর্ষের সব ঘরে ঘরে পৌঁছে দেবো, এইটা আমাদের একটা প্ল্যান আছে। আর এই যে যেমন আমি বলছিলাম যে সব জিনিসেরই যেমন চেঞ্জ পরিবর্তন এই আছে, খাবারেরও জগতে এই চেঞ্জ পরিবর্তনটা যারা অ্যাকসেপ্ট করতে পেরেছে, আমরা একটা 100 বছর প্রতিষ্ঠান হলেও সেই জিনিসটা কিন্তু আমরা শুরু থেকেই কাজে লাগিয়েছিলাম। আর আমরা অসংখ্য সাড়া পেয়েছি সবার কাছ থেকে। বাহ, অনেক ধন্যবাদ প্রত্যেকে, অনেক ধন্যবাদ। জি 24 ঘন্টা উদ্যোগকৃতি সম্মান 2025 অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। আর শেষ আলোচনা যে সভা আমাদের রয়েছে তার বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে শিল্পের সুবিধা অসুবিধার। আমার সঙ্গে এই মুহূর্তে মঞ্চে যারা রয়েছেন একটু আলাপ করিয়ে দিয়ে, আমার একেবারে ডান দিকে রয়েছেন টেস্ট অ্যান্ড বাইটের ডিরেক্টর মিস্টার সৌরভ সাহা, আর তারপরেই রয়েছেন ওয়েব স্কেটার্সের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মিস্টার অতনু সরকার, আর আমার ঠিক বাঁ দিকে রয়েছেন সপ্তপদী রেস্টুরেন্ট শেফ অ্যান্ড ওনার মিস্টার রঞ্জন বিশ্বাস, আর তার ঠিক পরেই রয়েছেন হার্বস অ্যান্ড ড্রাগসের সিইও মিস্টার প্রহ্লাদ দাস, আর আমার একেবারে বাঁ দিকে রয়েছেন শ্রীমা ফিডস ম্যানেজিং ডিরেক্টর মিস্টার কৃষাণু রায়। আমি শুরু করি সৌরভবাবুকে দিয়ে। কোভিডের সময় আমরা দেখেছি কি সিচুয়েশন ছিল, সব ব্যবসার পাত্তারি গুটিয়ে যাচ্ছে। সেই সময় 4-4টে আউটলেট খুলে একেবারে পথ চলা শুরু, এই সাহসটা এলো কী করে? প্রথমেই সকলকে শুভ সন্ধ্যা। কোভিডের সময় তো আমরা সকলেই জানি যে পরিস্থিতি খুবই কঠিন ছিল, আর সেই কঠিন পরিস্থিতির মধ্যে নতুন ব্যবসা আরম্ভ করা সেটা তো খুব বড়সড় একটা চ্যালেঞ্জ। তো একটা জিনিস আমি সবসময় বিশ্বাস করে এসেছি যে প্রত্যেকটা সংকট কালের মধ্যেই সম্ভাবনা লুকিয়ে থাকে। তো সেটাকে পাথেয় করেই শুরু করা, আর সেই সময়ের কালোপযোগী হিসেবে যেটা সবচেয়ে বেশি দরকার ছিল যে ফুড সেফটি, ফুড হাইজিন। তো নিজে একজন এমফার্মা ফার্মেসির ছাত্র হিসেবে ফার্মেসি পড়ার অভিজ্ঞতা থেকে যে জিনিসটা আমার সঙ্গে ছিল সেটা হচ্ছে ফুড সেফটি আর ফুড হাইজিনের যে অভিজ্ঞতা, তো সেইগুলো আমাকে সাহায্য করেছে। আর তার সঙ্গে আমার পারিবারিক পুরনো ব্যবসার থেকে সেখানে আমার পুরো পরিবার আমাকে সহযোগিতা করেছে। আমাদের টেস্ট অ্যান্ড বাইটের অ্যানাদার ডিরেক্টর আমার কাকা মিস্টার অরুণ কুমার সাহা, ওনার গাইডেন্স এবং তার সঙ্গে আমার স্ত্রী সুস্মিতার দেওয়া মানসিক শক্তি, এই যে ভরসা, বিশ্বাস, মানসিক শক্তি, এইগুলোই আমাকে সাহস জুগিয়েছিল নতুন শুরুতে। আর তার সঙ্গে আমরা যখন শুরু করেছিলাম খুব স্বল্প পরিসরে আমরা শুরু করেছিলাম,
সেখানে আমাদের টেস্ট অ্যান্ড বাইট টিম টেস্ট অ্যান্ড বাইট নতুন উদ্যমে শুরু করেছিল। আমরা শুধু দুটো জিনিসের দিকে লক্ষ্য দিয়েছিলাম, যে কোয়ালিটি আর টেস্ট। তো সেটাতেই মানুষ আমাদের ওপর আস্থা রেখেছে, সেই আস্থা থেকেই আজকে টেস্ট অ্যান্ড বাইট এই জায়গায় পৌঁছেছে। আমি আসবো একটু অতনুবাবুর কাছে। অতনুবাবু, মানে আমরা এটা একটা খুব চলতি হয়ে গেছে যে আইটি ডেস্টিনেশন মানেই বেঙ্গালুরু, আর ওয়েবস্কিটার্স একটা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান। সেই জায়গা দাঁড়িয়ে কলকাতাকে আপনারা কেন বেছে নিলেন? সবাইকে শুভ সন্ধ্যা। দেখুন, আমি আপনার কথা একমত যে ব্যাঙ্গালোর ইজ দ্য আইটি ডেস্টিনেশন অফ ইন্ডিয়া, কিন্তু তা বলে কি কলকাতা পিছিয়ে? একদমই না। আইটিতে কাজ করতে গেলে যেটা লাগে হচ্ছে স্কিল উইল, আর সেটা কলকাতার মধ্যেই আছে। কলকাতা বেছে নেওয়ার কারণ হচ্ছে আমি হচ্ছে বাঙালি, আমার জন্ম কলকাতায়, তো কিছুটা ফেভারিজম তো থাকবেই। ওয়াই নট কলকাতা? আমরা যখন 2010-এ শুরু করেছিলাম কোম্পানিটা একমাত্র কম্পিউটার নিয়ে, তখন আমাদের সবাই বলেছিল যে কেন কলকাতা, ওয়াই নট ব্যাঙ্গালোর? আমি যদি হয় তাহলে কলকাতার থেকেই হবে। 2022-এ যখন আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পাই, তখন কিন্তু আমরা প্রমাণ করে দেখিয়েছি কলকাতা ইজ কলকাতা। কলকাতার স্কিল আছে, উইল আছে। কলকাতার যেটা নেই হচ্ছে গাইডেন্স। ওয়েবস্কিটার্স সেটা করে দেখাচ্ছে। ওয়েবস্কিটার্স গাইডেন্স দিচ্ছে যাতে আরও নতুন প্রজন্ম আইটিতে আসে, নিউ জেনারেশন আইটিতে আসে। আমরা খুব ভালো কাজ করছি। আশা করি in the next 3 to 5 years will be the number 1 city for the IT in India. একটা কথা আছে না, আজ বাংলা নিশ্চয়ই আজ যেটা বাংলা ভাবে, আগামীকাল কিন্তু সেটা পুরো ভারতবর্ষ ভাবে। সো আমি বাঙালি, আমি গর্বিত, অ্যান্ড উই উইল ডু ইট। মানে আমরা বাঙালিরা ভাবাতে পাচ্ছি, এটা বড় কথা, আরও ভাবাবো। 100%। কলকাতায় কিন্তু প্রচুর রিসোর্সেস, আর বিশেষ করে ওয়েবস্কিটার্সের কথা বলবো, আমাদের 60% রিসোর্স কিন্তু গ্রামের থেকে। তার মধ্যে 20% রিসোর্সেস যারা আছে তাদের কিন্তু বাড়িতে ইলেকট্রিসিটি নেই। সেই সমস্ত মেম্বার্স আজকে এসে কলকাতার আইটি কোম্পানিতে কাজ করছে। দে আর পারফর্মিং রিয়েলি গ্রেট জব। আমি মনে করবো কলকাতার যারা আছে তাদের থেকে ভালো ওরা কাজ করছে। বাহ বাহ। তো আইটিতে কাজ করতে গেলে একটাই লাগে হচ্ছে স্কিল উইল। যার ইচ্ছে আছে, যার শক্তি আছে, সেই পারফর্ম মানে করতে হবে। গ্রামে আছি বলেই যে আমি পিছিয়ে আছি তা নয় বিষয়টা, সুযোগ প্রচুর খুলছে। আমাদের যারা আইটি কোম্পানিতে আছো, আমি সবাইকে বলবো তোমরা পথ দেখাও। উই উইল বি দ্য নাম্বার 1 সিটি ইন ইন্ডিয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি রঞ্জনদার কাছে আসি। ভোজনপ্রিয় বাঙালি, একেবারে রকমারি খাবার। আমার ব্যক্তিগত প্রশ্ন, আমি এর সপ্তপদীর ইতিহাসটা একটু জানতে চাই, যে সুস্বাদু রান্নার ইতিহাসটা কি? অনেকদিন ধরে আমার এটা জানার ইচ্ছা। দেখো, স্যার যেরকম বলছিল যে বাংলা, আমরা যদি দেখি 1910 সাল পর্যন্ত কলকাতা ওয়াজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। বিদেশিরা কলকাতা এসে তাদের লাইভলিহুড লিড করে, তো সেক্ষেত্রে বাংলার খাবারের যে প্রভাব, ওনাদের অনেক ইনফ্লুয়েন্স পড়েছে। যেমন শুক্তো হ্যাজ কাম ফ্রম আ ফরেন পর্তুগিজ ডিশ, যেমন মালাইকারি কামস ফ্রম আ মালয়েশিয়ান একটা ডিশ থেকে। তাই নাকি? এটা জানতাম না। হ্যাঁ, এটা মালয়েশিয়ান ডিশ থেকে। কোকোনাট মিল্ক, লেমন গ্রাস, এটা বাঙালি খাবার নয়, এটা পুরোপুরি ইনোভেট হয়ে, মানে বাংলায় যখন মানুষ থাকতো তখন তারা নিজেদের মতো খাবার বানাতো, তো সেইখান দিয়ে এই ডিশগুলো এসছে। তো পরবর্তীকালে এটা বাংলার একদম নিজস্ব ডিশ হয়ে গেছে। আর সপ্তপদী বিং আ শেফ, আমরা সবসময় ফোকাস করি রেস্টুরেন্টে ভালো খাবার দেওয়ার। যখন যে কোনো রেস্তোরাঁ বা যে কোনো সংস্থান তার প্রোডাক্ট থেকে চিহ্নিত হয়। আজকে চেলো কাবাব পৃথিবীর ওয়ান অফ দ্য ডিশ হিসাবে রেকগনাইজ হয়েছে, চেলো কাবাবটা রেকগনাইজ হচ্ছে, পরে সেই রেস্তোরাঁ। তো আমাদের ফোকাস হচ্ছে মানুষকে ভালো খাবার দেওয়া এবং ইনোভেটিভ খাবার নিয়ে আসে। যেমন আমাদের কিছু পদ আছে, লিচু লঙ্কার শরবত, সেটা ঝাল এবং মিষ্টির একটা মেলবন্ধন। তার সাথে রয়েছে ভেটকি চিংড়ি পপকর্ন। যেমন আমাদের একটা ডেজার্ট আছে যেটা হচ্ছে লেবু আর দুধ, যেমন গন্ধরাজ লেবুর ক্যারামেল কাস্টার্ড। লেবু আর দুধ সবসময় কেটে যায়, তো বাট উই মেড ইট ইন সাচ আ ওয়ে দ্যাটে ওই গন্ধরাজ লেবুর ফ্লেভারটা পাওয়া যায়, প্লাস ওই কাস্টার্ডের ফিলটা। তো সপ্তপদীর চিন্তাভাবনা সবসময় একটা স্টেপ আগে থাকে। আমরা এই যে আইবুড়ো ভাতের যে আয়োজন, কলকাতায় উই আর দ্য ফার্স্ট ট্রেন্ড সেটার, যে ওই আইবুড়ো ভাতে টুপোর পরিয়ে, মালা পরিয়ে, আমাদের একটা ম্যানেজার, আমাদের টিম মেম্বার, সেই এটা ইনকর্পোরেট করেছিল, আজকে সারা কলকাতা ফলো করছে। আমি প্রহ্লাদবাবুর কাছে যাই, সিও হাউস অ্যান্ড ড্রাগস। একটু আপনার পথ চলার ইতিহাসটা শুরুতে জানতে চাইব। শুভ সন্ধ্যা।
জি 24 ঘন্টা এত সুন্দর একটা আলোচনার মাধ্যম তৈরি করে দেওয়ার জন্য। বিশ্বায়নের যুগে মানুষ যখন প্রাকৃতিক এবং বিকল্প চিকিৎসার কথা ভাবছে, তখন আয়ুর্বেদ শিল্প ভারতবর্ষে না, আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিভাচ্ছে। তো সেই রকম একটা জায়গা থেকে 2003 সালে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত থেকে আমাদের শুরু। 5টা ক্যাটাগরি নিয়ে আমরা ওষুধ তৈরি করা শুরু করেছিলাম। আজকে 10টা ক্যাটাগরির ওষুধ আমরা তৈরি করি। শুধু ভারতবর্ষেই আমাদের 2470টা স্টকিস বা ডিস্ট্রিবিউটার আছে। ভেবেছিলাম যে মানুষের রোগ কিভাবে নিরাময় করা যায় এবং দীর্ঘ জীবন সুস্থ থাকে, সেরকম একটা চিন্তাধারা নিয়েই আমাদের পথ চলা শুরু। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের। আর আমি এবারে কৃষ্ণানুর বাবার কাছে যাবো। বিষয়টা খুব ইন্টারেস্টিং। এখানে আমাদের খাবার, ওখানে হচ্ছে মাছের খাবার, মাঝখানে আয়ুর্বেদিক, পুরো বাস্তুতন্ত্র বসে আছে কিন্তু এখানে। আচ্ছা, আমি কৃষ্ণানুর বাবার কাছে আসি। মাছ চাষের ক্ষেত্রে তো এখন অনেক মডার্ন সব কিছু হচ্ছে, টেকনোলজি এখন কতটা বেশি ইম্পর্ট্যান্ট, আর এই জায়গা থেকে শ্রীমা ফিডস কিভাবে সাহায্য করছে? সবাইকে প্রথমে শুভ সন্ধ্যা। প্রত্যেকটা ফিল্ডেই যেমন মডার্নাইজেশন হচ্ছে, তেমন এই অ্যাকোয়াকালচার সেক্টরেও মডার্নাইজেশনের একটা ইম্পর্ট্যান্ট রোল আছে। আগে আমরা ট্র্যাডিশনাল ওয়ে অফ ফার্মিং করতাম, যেখানে কাঁচা যে র মেটেরিয়ালগুলো ওগুলোই আমরা পুকুরে ফেলে দিতাম। হ্যাঁ, ছোটোবেলা থেকে যা দেখেছি। হ্যাঁ, তো এখন আমাদের লেটেস্ট যেটা টেকনোলজিতে যেটা আমরা কাজ করছি, এবং আমরা ওয়ার্ল্ড ক্লাস ইম্পোর্টেড মেশিনারিসও লাগিয়েছি, সেটা হচ্ছে ফ্লোটিং ফিশ ফিড, যেটা জলের ওপরে ভাসবে। এতে কি হচ্ছে যে ওয়েস্টেজগুলো হচ্ছে, যখন আমরা জলে ডাইরেক্ট ফেলে দিচ্ছি, তখন অ্যাবাউট 70% ওয়েস্টেজ হয়ে যাচ্ছে, জলের নিচে যাচ্ছে, এবং তারা হার্মফুল গ্যাসেস ফর্ম করছে, যাতে মাছের রোগ আরও বৃদ্ধি পাচ্ছে। তো এই যে ফ্লোটিং ফিশ ফিড টেকনোলজি, যেটা নিয়ে আমরা অলরেডি সাপ্লাই করছি, উই হ্যাভ সাপ্লাই অ্যাক্রস 15 স্টেটস ইন ইন্ডিয়া। তো এতে কী হচ্ছে, পলিউশনটা কন্ট্রোল হচ্ছে, মাছের ডিজিজেসগুলো কম হচ্ছে, এবং 100% ফিডিং হচ্ছে, মানে পুরো ফিডটাই মাছেরা কনজিউম করছে, যাতে একটা ভালো আমরা ফিড কনভার্সন রেশিও পাচ্ছি। এর ফলে ফার্মাররা এতে বেনিফিটেড হচ্ছে, লাভবান হচ্ছে। আর আমাদের শ্রীমা ফিডসের এটাই গোল ছিল প্রথম থেকে, যে কিভাবে চাষিরা মানে কম খরচে বেশি উৎপাদন করতে পারে। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু আমরা শিল্পের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু এগ্রিকালচার ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ দি স্টেট। আমরা প্যান ইন্ডিয়া এখন অপারেশন করছি, এবং বিভিন্ন রকম আমরা টেকনিক্যাল ওয়ার্কশপ প্রোগ্রাম করি, বিভিন্ন রকম যারা মাছ চাষের সাথে জড়িত আছে, যাতে তাদেরকে আরও কীভাবে এডুকেট করা যায়। শ্রীমা ফিডসের জন্য আমরা পরের 10 বছরে নিশ্চয়ই 1 নম্বর হব, এইটা আমরা আশা রাখছি। একদম, অবশ্যই, একদম। আচ্ছা, এবারে আবার আমাদের খাবারে ফিরে আসি। আমি সৌরভ বাবুর কাছে আসি। টেস্ট অ্যান্ড বাইটসের পপুলারিটি যথেষ্ট হয়েছে, বাড়ছে, আরও বাড়বে, কিন্তু কোয়ালিটি তো কম্প্রোমাইজ করা যাবে না, এটা মাস্ট সব জায়গায়। ফিউচার আর কি কি প্ল্যানিং রয়েছে মানুষের কাছে আরও পৌঁছে যাওয়ার জন্য? আমাদের যে কাস্টমার প্রোফাইল রয়েছে, সেখানে আমাদের ক্লাস থেকে মাস টু ক্লাস সমস্ত প্রোফাইলের কাস্টমারই আমাদের রয়েছে। তো আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য আমরা এই 2025-এ আমরা যে বেঞ্চমার্কটা রেখেছি, এই মুহূর্তে আমাদের 170 আউটলেট রয়েছে। তো সেটা 170 প্লিজ একটু জোরে হাততালি হোক। তো এরপরে এই বছরের মধ্যেই সেটাকে 200 প্লাসে নিয়ে যাওয়াটা আমাদের প্রাইমারি গোল সেট করেছি আমরা। তার সঙ্গে আমাদের টেস্টে R&D টিম সবসময় কাজ করে চলেছে, নতুন নতুন টেস্টের যে ইনোভেশন, ফিউশন প্রোডাক্ট, তো সেইগুলোর জন্য আমাদের R&D টিম কাজ করে চলেছে। আমাদের প্রোডাকশন প্রসেসকে আরও বেশি মডার্নাইজ করার জন্য কিভাবে সেগুলো করা যায়, সেইগুলো আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে। আর তার সঙ্গে আমাদের ফুড হাইজিন, সেটার জন্য আমাদের ফুড কোয়ালিটি, আমাদের কোয়ালিটি কন্ট্রোল টিম অনবরত কাজ করে চলেছে। তো মূল কথা যেটা আমাদের রয়েছে, আমরা অনলাইন অফলাইনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাব। মানুষের যে চাহিদা,
স্বাদের যে মানুষের চাহিদা রয়েছে সেইগুলোর জন্য টেস্ট অ্যান্ড বাইট সকলের কাছে অঙ্গীকারবদ্ধ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি অতনুর কাছে আসবো। ওয়েব স্কিটার্স একাডেমি, এইটা নিয়ে আপনাদের কি ফিউচার প্ল্যানিং রয়েছে? দেখুন, ওয়েব স্কিটার্স একাডেমি একটা আমাদের খুবই মানে ভেতরের মানে ইটস অ্যান ইমোশন আই উড সে। মানে দেখুন, যে কোনো বিজনেস করতে গেলে ইউ নিড ফান্ডস, একদম সত্যি কথা, ইউ নিড ফান্ডস, বাট অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু ডু আ সোশ্যাল রেসপন্সিবিলিটি। সেটা আমার মনে হয় ওয়েব স্কিটার্স একাডেমি করছে। আমরা সবাই জানি যে কোনো যদি আইটিতে আসতে হয় তার জন্য না টেকনিক্যাল এডুকেশন লাগে, কিন্তু ওয়েব স্কিটার্স একাডেমি দেখিয়ে দিয়েছে যে আইটিতে আসতে গেলে ইউ ডোন্ট নিড আ টেকনিক্যাল এডুকেশন। আপনি যদি এইচএস পাস হন তাও আপনি আইটিতে কাজ করতে পারবেন। আমরা যেটা করছি হচ্ছে যে সবাইকে যে আইটিতে কীরমভাবে কাজ হয়, যে সার্টিফিকেট না, লাইভ এক্সাম্পল, লাইভ হাতে ধরে কোড করা, হাতে ধরে তৈরি করা। আইটিতে কিন্তু 70% অফ দ্য কাজ ইজ নন টেকনিক্যাল, 30% ইজ এ টেকনিক্যাল। আচ্ছা, তো যারা বিএ পড়েছে, যারা নর্মাল কমার্স, যারা 12 পাস, দে ক্যান অলসো গেট ইন টু দ্য আইটি। আমাদের ইনফ্যাক্ট আমাদের অফিসেই প্রায় মোর দ্যান 15 মেম্বার্স আছে, তারা দে আর অনলি 12 পাস, আর তারা প্রত্যন্ত মানে মানে রিমোট ভিলেজ থেকে আছে। এছাড়াও আমরা যেটা করে থাকি প্রত্যেক মান্থে যেগুলো রিমোট ভিলেজ আছে সেখানে গিয়ে আমরা ট্রেনিং দিই। আর যেটা লাইভ এক্সাম্পল, আমাদের অফিসে একজন ডেলিভারি এসেছিলো, তো ও এসে আমাদের একাডেমি থেকে খুব ইন্টারেস্ট হয়েছিল অ্যান্ড হি টুক অ্যান অ্যাডমিশন। আজকে সেই ছেলেটা কিন্তু আমাদের ওয়েব স্কিটার্সে কাজ করছে। বাহ বাহ, প্লিজ একটা হাততালি হয়ে যাক। আমাদের ওয়েব স্কিটার্স একাডেমি একটা ইউটিউব চ্যানেল আছে, দেয়ার আর মোর দ্যান 1000 টেস্টিমোনিয়ালস। সেখানে আপনি দেখতে পারবেন, খালি ওর ডেলিভারি বয় না, সেখানের যে মাছ বিক্রি করতো, যে হাউস ওয়াইফ, যার হয়তো কেরিয়ার গ্যাপ আছে 5-6 ইয়ার্স, তারাও কিন্তু কোর্স করে দে আর ওয়ার্কিং ইন আইটি কোম্পানি। আর আরেকটা জিনিস আছে যে ওয়েব স্কিটার্স একাডেমি খালি কাজ দেয় না, যাদের কাজ দিচ্ছে আমি চাইবো তারা যেন আমার মতন এন্টারপ্রেনার হয়, তারা যেন আরো এটা আরো ভালো কথা, তারা যেন আরো 500 লোকের কাজ ব্যবস্থা করতে পারে, সেটাই আমি এক্সপেক্ট করব। থ্যাংক ইউ। আমি রঞ্জনদার কাছে সময় খুব কমে আসছে আমার। রঞ্জনদা, রেস্টুরেন্টে আমরা যখন যাই বেশিরভাগই অপশন তো প্রচুর, মানে আজকে এখানে খেলাম, কালকে ওখানে খেলাম, সপ্তপদীর ক্ষেত্রে দেখা যায় বারবার যায়, কি এমন স্পেশালিটি? দেখো, প্রথমত আমাদের টিম, মানে আমরা এবং আমাদের টিম সবসময় অপারেট করি এসওপির ওপর। আমাদের একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ার আছে। তুমি আজকে আমাদের যে কোনো আউটলেটে যে কোনো প্রোডাক্ট যেভাবে খাবে, ইউ উইল গেট দ্য সেম টেস্ট অ্যান্ড ইউ উইল গেট দ্য সেম সার্ভিস। উই অলওয়েজ ফোকাস অন মেনটেনিং দ্যাট। আর মানুষ যখন রেস্তোরাঁয় আসে, তার যে খেয়ে দিয়ে যে এক্সপিরিয়েন্সটা সে নিয়ে যায়, তাদের হৃদয় যেন সেই এক্সপিরিয়েন্সটা খচিত থাকে। আওয়ার মেন এম ইজ দ্যাট। আর আমাদের পুরো টিম ফুললি সাপোর্ট করি, আর উই আর অলওয়েজ ফোকাসড অন গিভিং কোয়ালিটি ফুড অ্যান্ড কোয়ালিটি সার্ভিস। ঠিক, থ্যাংক ইউ দাদা। আমি প্রহ্লাদবাবুর কাছে আসি। প্রহ্লাদবাবু, আপনাদের এই হার্বস অ্যান্ড ড্রাগসের ইন ফিউচার আর কি প্ল্যানিং রয়েছে? ভবিষ্যৎ পরিকল্পনা আছে আয়ুর্বেদের উপরে মানুষ যেন সারা জীবন বেঁচে থাকতে পারে। আমাদের উদ্দেশ্য, কোনো মানুষ অসুস্থ হলে তার জ্বর থেকে নির্মূল করা, এবং এই ওষুধ তৈরি করতে গেলে যেসব জড়িবুটির দরকার, আমরা মেইনলি সেগুলো যেখানে কাল্টিভেশন হয়, যেখানে যেই প্রোডাক্টটার উৎকৃষ্ট মানের, আমরা সেইগুলো ক্রয় করি এবং আমাদের কিউসিতে টেস্ট হয়। R&D সেকশানে সেটা বিভিন্ন রকমভাবে ডেভেলপ করে আমরা আমাদের মেডিসিনটা তৈরি করি। এর ফলে আমি একটু আগে বলেছি প্রায় 2500-র কাছে আমাদের স্টকিস হয়ে গেছে। আগামী দিনে আমরা চাইছি যে কিছু ছোট ছোট করে মানুষের ভালো ভালো শহরে আয়ুর্বেদিক দাতব্য চিকিৎসালয় খুলবার, এটা আমাদের আগামী দিনের ইচ্ছা। বাহ, অনেক ধন্যবাদ। আর এবারে মাছের ওষুধের কথায় আসি, আমাদের ওষুধের পরে, যেটা মাছ ব্যবসার ক্ষেত্রে একদম ঠিকমতো ওষুধ কিন্তু দরকার। এই জায়গায় কৃষ্ণবাবু, শ্রীমা ফিডস সেরা ঠিকানা কেন? দেখুন, যে কোনো প্রোডাক্ট, ইদার হিউম্যান অর ফিশেস, মানে যে কোনো প্রোডাক্ট, ইট নিডস টু হ্যাভ সার্টেন কোয়ালিটি। উইদাউট কোয়ালিটি কোনো প্রোডাক্টই কিন্তু মার্কেটে সাস্টেন করতে পারবে না। তো আমাদের যে এই মাছের খাবারটা আমরা তৈরি করি এবং যে মেডিসিনসগুলো আমরা বানাই,
তো এগুলো আমাদের কিন্তু ওয়ার্ল্ড ক্লাস সায়েন্টিস্ট আছে যারা এই ফর্মুলেশনগুলো তৈরি করে, এবং আমাদের অ্যাক্রস ইন্ডিয়া অ্যারাউন্ড 100 একর্স অফ ট্রায়াল পন্ড আছে যেখানে আমরা এগুলোকে কনস্ট্যান্ট টেস্টিং করি। তাছাড়া আমাদের একটা 10 থেকে 15 বছরের হিস্ট্রি আছে এই সেক্টরের সাথে। তো আমরা নিজেদের যে ব্র্যান্ড ভ্যালু আছে সেটা চাই যে আরও মানে ওয়ার্ল্ড লেভেলে যাক। যে আমাদের প্রথম পলিসি হচ্ছে যে ফার্মার মাস্ট বি হ্যাপি অ্যান্ড প্রফিটেবল। যদি ফার্মাররা হ্যাপি হয় তাহলে আমরাও হ্যাপি হব। তো যারা যারা ফার্মার আছে আমি সবাইকে ইনভাইট করব যে জয়েন উইথ শ্রীমা ফিডস ফ্যামিলি অ্যান্ড গেট প্রফিটেবল। থ্যাংক ইউ। আপনার ওষুধে মাছেরা ভালো থাকুক, ভালো মাছ আমরা সপ্তপদীতে গিয়ে খাবো। অনেক ধন্যবাদ প্রত্যেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।